দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, লালমনিরহাট ও নওগাঁ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৫০ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে বিএসএফ এর সঙ্গে ২ দফা পতাকা বৈঠক হলেও এখনো কোনো সুরাহা মেলেনি। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাদিম হোসেন। আর নাদিম, এই মুহূর্তে সীমান্ত এলাকার পরিস্থিতি জানাবেন এবং যারা ভুক্তভোগী রয়েছেন বর্তমানে তারা কোথায় রয়েছেন বিস্তারিত জানাবেন। জি টুম্পা, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ গমস্তাপুর বাঙ্গাবাড়ী সীমান্তের পরিস্থিতি এখন থমথমে এবং বিজেপি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে। পুরো ঘটনাটি ঘটেছে গভীর রাতে বাঙ্গাবাড়ী সীমান্তের ২০৩/৬ আর সবগুলো এলাকায় বিএসএফ ১২ ব্যাটালিয়ন আশরাফপুর ক্যাম্পের জওয়ানরা হঠাৎ ফ্লাড লাইট নিভিয়ে দেয়। এরপর কাঁটাতারের প্রধান গেট খুলে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশুসহ মোট ২৮ জনকে জোরপূর্বক বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজেপির টহল দল তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। তাই প্রথমে কোম্পানি কমান্ডার এবং পরবর্তীতে ১৬ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের নেতৃত্বে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে ২ দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ রাতের অন্ধকারে পুশিনের কথা স্বীকার করলেও তারা জানিয়েছে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ফলে জিরো লাইনে আটকে থাকা এই ২৮ জন সিদ্ধান্তের উপর। এদিকে উদ্ভূত পরিস্থিতি পরিদর্শন করতে গতকাল সন্ধ্যায় এসেছিলেন বিজেপি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। তিনি সীমান্ত সুরক্ষায় বিজেপি কঠোর অবস্থানের কথা পূর্ণ ব্যক্ত করেছেন। সীমান্ত এলাকায় জনবল ও নজরদারি জোরদার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ।